আপনি ক্ষমতায় যদি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন তাহলে তো আপনি তো বিপ্লব করেন নাই। আপনি বিপ্লবের ধার ধারছেন নাকি? বিপ্লব গেছেন নাকি? আপনি একটি করতে পেরেছেন নাকি বিপ্লবের মধ্যে? আপনি বড় ছেলে দেখাবালি করছেন যে এগুলো কি করতেছে বাচ্চারা, ছেলেরা কি করতেছে। প্রথম কথা হইলো, রাজনীতি দল করার সঙ্গে সঙ্গেই তো তারা বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করার অধিকার হারাবে। তাদের কোনো অধিকার থাকবে না ইউনিভার্সিটিতে গিয়ে আর মাতবরি করার, গর্তরি থেকে কথা বলার। এখন তো এটা ওদের বিচরণ ভূমি হয়ে গেছে। যা কিছু ওখানে করে মানুষ ভয়ে যায় না। ফ্রম হিয়ার, এখন এখান থেকে আপনি এটাকে এই ড্রপিং স্টোনকে আপনি আটকাতে পারবেন না মাঝখানে। আর এই ড্রপিং স্টোন আটকাতে পারবেন না। আপনি যে যদি কিছু বলেন, এই ডাউন হিলে আমরা নিচে যেতেই হবে। এখন জিল্লুর নিজে বলেছে 2 বার যে আমি টাকা নেই। তার নিজে অনুষ্ঠানে সে বলেছে যে আমি এ পর্যন্ত 3টা ফান্ড নিয়েছি ফ্রম দ্য ওয়াশিংটন, এবং সেটা বাই টেন্ডারিং। সে কোনো ব্যাকডোর নেই, বাই টেন্ডারিং নিয়েছে। কাজে সিজিএস কেন ওয়াশিংটন থেকে টাকা আনবে? টেন্ডারিং করে আনেন, যেই কারণে আসুক। তার মানে কি, টাকাটা যারা দিচ্ছে তারা তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে দিচ্ছে। আমি সেটাই বলছি। কাজে জিল্লোরকে আমি কোনো বলি নাই, কিন্তু বলছে যে সে বলছে আমি টাকাটা নেই। স্বাভাবিক, সে গার্ডস আছে বলার যে আমি এই টাকার ভাগ পাই নাই, কিন্তু অন্য টাকার ভাগ পাইছে। যারা ভাগ দিচ্ছে তারা তো বলতে পারে করতে ভাগ দিচ্ছে না দিচ্ছে। আপা, ছিনতাইকারী কে? ছিনতাইকারীটা কে? আজকে উপদেষ্টারা ক্ষমতায় গেলেন কিভাবে? জমি কিনছেন? ওনারা যে চেয়ারটা বসছেন, চেয়ারটা ওনারা ক্রয় করে নিয়ে আসছেন? ওনারা যে গাড়িটা চড়েন, এই গাড়িটা কি ওনার গাড়িটা কি উনি কিনেছেন? উনি যে চেয়ারটা থেকে বসলেন, এটা ছিনতাই করে নিয়েছেন না? আপনি যদি ছিনতাই করে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারেন, তাহলে ওই বেচারা তার পেটের দায়ে ছিনতাই করলে সমস্যাটা কোথায়? আপনি লেজিটিমেট গভর্নমেন্ট হন না। আমরা তো বলছি না বিপ্লবী সরকার হন না। বিপ্লবী সরকার হলে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আওয়ামী লীগের উপরও দায় চাপাতে চায় চিন্তায় ডাকাতি ঘটনা। উনি নিজে তো চিন্তা করে চেয়ারটাতে বসতেন। ওনার কি যোগ্যতা আছে হোম মিনিস্টার হওয়ার? কি যোগ্যতা আছে ওনার? আমি চ্যালেঞ্জিং হিম। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে? এটা চিন্তা করে নিছেন না উনি? চিন্তা করে নিছেন না? তাহলে উনি তো চিন্তাইকারী। চিন্তাই মানে কি? যেটা যোগ্যতা আপনার নাই, যেটা আপনার না, সেটা নিয়ে নেওয়া। আপনি ক্ষমতায় যদি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন তাহলে তো আপনি তো বিপ্লব করেন নাই। আপনি বিপ্লবের ধার ধারছেন নাকি? বিপ্লব গেছেন নাকি? আপনি একটি করতে পেরেছেন নাকি বিপ্লবের মধ্যে? আপনি বড় ছেলে দেখাবালি করছেন যে এগুলো কি করতেছে বাচ্চারা, ছেলেরা কি করতেছে। এখন উপদেষ্টা হয়ে গেছেন, বড় বড় কথা বলতেছেন। আগে নিজের পজিশন ঠিক করেন। আপনি যদি বিপ্লবী সরকার হইতেন তাহলে আজকে প্রশ্নগুলো আসতো না। আজকে আপনারা চিন্তাকারী। কাজে আপনাদের জামিন কে দিছে? আপনি চিন্তাই করে নিয়েছেন ক্ষমতা। কার ক্ষমতা নিলেন? বাংলাদেশে প্রধান উপদেষ্টা বলে কোনো জিনিসই তো নাই সংবিধানে। আপনি সংবিধানে শপথ নিয়ে নিলেন, চিন্তা করলেন না তো কি করলেন? তো চিন্তাকারী তো আপনারা। আর নাহিদ যেটা বলছে, এটা তো আমাদের সবাই বলি, আরে বাবা, বাংলাদেশের ইতিহাসে তো কেউ নাই ছাত্র থেকে উপদেষ্টা হয়ে গেছে লাভ দিয়েছে। বাংলাদেশে তো এরকম কোন উপমা নাই যে একজন একজন শুধু উপদেষ্টা, সিম্পল মন্ত্রী এটা পলিটিক্যাল পার্টি করার সাহস দেখাতে পারছে। এটা তো নাই বাংলাদেশে। এটা দেখাতে পারছেন কেন? ভাই নাহিদ ভাই, ছোট ভাই, তোমাকে বলি, আমার নাতির সমান বয়স, রাজনৈতিক দল করছেন, কাল থেকে শুক্রবার পর থেকে বুঝবেন রাজনৈতিক দল কাকে বলে, কত প্রকার এবং কি কি। তারপরে বুঝবেন রাজনৈতিক দল করে তারপর যান না, কয়টা ভোট পান দেখি। নির্বাচনে যান না, সরকারি পতাকা দাপড়াইয়া চলা বহুত সহজ। বহুত মন্ত্রী দেখছি, মন্ত্রী থাকতে ধরাকে সরা জ্ঞান করছে। এই যে বললো না যে ওই এই মন্ত্রী গেছে কে পড়ে, দেখছি না কি অবস্থা। দেখেন না, ও যে পার্টি চেয়ার সভাপতি হওয়ার পরে তার অবস্থা কি? সচিবালয় ঢুকতে তো 5 লাগবে তখন। এখন তো 5 লাগতো না, তখন তো 5 লাগবে। আর 5 ছাড়া গেলে সঙ্গে সঙ্গে তো পুলিশকে ধরবে, এই লোক ঢুকলো কেমনে 5 ছাড়া? ভায়োলেশন অফ দি সিকিউরিটি অ্যাক্ট, নিরাপত্তা বলয় ভঙ্গ করছে। এখন তো সরাসরি চলে যায় প্রধান উপদেষ্টার কাছে। কালকে যাক না, শুক্রবারের পরে যাক না প্রথমে দেখা করতে, প্রথমে জবাব দিতে হবে পলিটিক্যাল অমুক দলের সঙ্গে কথা বলেন কেন আপনি। এত বাংলাদেশের গ্রামে একটা কথা আছে আমাদের দেশে, এত লালি আজেন না। অর্থাৎ এতটুকু
এই গুড়ের রস আদর্শের না। রাজনীতি করার শখ আপনাদের হয়েছে হোক। প্রথম কথা হয়েছে রাজনীতি যার যে নিচ্ছে বাংলাদেশ স্বাধীনতা দেশ, সকল সম্ভাবনার দেশ, সকল কিছু করা সম্ভব করছেন, রাজনীতি দলটা করতেছেন। আমার তো মনে হয় যে এটা করতে দেওয়া ছিল আগে, রাজনীতি দলটা করেন। প্রথম কথা হইল রাজনীতি দল করার সঙ্গে সঙ্গেই তো তারা বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করার অধিকার হারাবে। তাদের কোনো অধিকার থাকবে না ইউনিভার্সিটিতে গিয়ে আর মাতবরি করার, বর্তনী থেকে কথা বলার। এখন তো এটা ওদের বিচরণ ভূমি হয়ে গেছে, যা খুশি ওখানে করে, মানুষ ভয়ে যায় না। আরে ভাই, এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় মানুষ অ্যাভয়েড করে চলছে বছরের পর বছর, বিশ্ববিদ্যালয় ঢুকে নাই। সকল ছিনতাইকারীদের আবাসভূমি ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ ঢুকতে পারে নাই। বছরের বছর সেশন জাট হয়েছে, 1 বছরের ডিগ্রি 7 বছরে দিয়েছেন স্যার, আপনারা ভুলে গেছেন এগুলা? এই শুক্রবারের পর থেকে এই ছাত্রগুলো বিশ্ববিদ্যালয়ে কি করে যাবে? নো মোর ছাত্র। যখনই রাজনৈতিক দল হয়ে গেল তারা, এই জন্য তারা ছাত্র দল রাখছে, ভিতরে একটা ছাত্র সংগঠন রাখছে। এই চালাকি করে কতদিন যাবেন? মানে সংগঠন কিন্তু এখন দুইটা, আগে বৈষম্য বিরোধী, এখন তাদের নতুন সংগঠন অসুবিধা হবে না। আমি যেটা মনে করি সবচেয়ে বুদ্ধিমান কাজ তারা করতো, সবচেয়ে ভালো কাজ তারা করতো আমার মতে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা যে দুইটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের সমমনা আছে, একটা জামাতে ইসলাম আর একটা হলো এবি পার্টি। এই দুইটি তাদের রাজনৈতিক অভিভাবক ছিল। এদের উচিত ছিল এই উচ্চাসাটা বন্ধ করে দিয়ে তাদের দুইটা দলে চলে যাওয়া। যারা ছাত্র শিবির করতো, ছাত্র শিবিরের সঙ্গে জড়িত, তারা ছাত্র শিবির এবং জামাতে চলে যাওয়া হচ্ছিল। আর যারা ছাত্র শিবির থেকে বেরিয়ে আসছে, জামাত থেকে বেরিয়ে আসছে, কিন্তু একই সম্ভাবনা রয়ে গেছে, বিকল্প টিম, হাসিনার আমলে তারা একটা বিকল্প টিম করে করতে চেয়েছিল, তাদের যাওয়া উচিত এবি পার্টিতে। তাহলে কি হতো? আজকের এই প্রশ্নগুলো হইতো না, এবং তারা মন্ত্রী থাকতেন, তারা কাজ করতেন, দেশে ভালো কাজ করতেন। আজকে যদি নাহিদ গত 7 মাসে এমন কিছু কাজ করে দেখাই দিয়ে আসতো, তাহলে মানুষ ফলো করতে। দেখো এই যে আছে না, ওই যে ইন্ডিয়াতে সিনেমা হয় কি, নায়ক না কি সিনেমা, একদিনের মধ্যে বা 3 দিনের প্রধানমন্ত্রী কি করা যায়, তো সেরকম যদি তারা দেখাই দিতে পারতো, তাহলে মানুষ মনে করতো দেখেন উনি পারছে, তুমি পারলো না কেন? বুঝতে পারছেন না? কিন্তু 7 মাস চলে গেছে, এখন তো ডেলিভারি সময় এসে গেছে। 8 মাস 9 মাস পর ডেলিভারি দিতে না পারলে তখন তো এটা অপারেশন হয়ে যাবে, তখন তো এটা মারা যাবে, বুঝছেন না? পেটেই মারা যাবে বাচ্চা। তো কাজেই সময় বড় খারাপ, বড় ক্রান্তিকাল, এবং আমরা এখন ডাউন হিলে আছি স্যার। বুঝতে পারছেন স্যার? জি, সংক্ষেপ করুন। We are in a downhill. Let's be the faster to reach to the bottom. Then again we can start rising up from here. এখন এখান থেকে আপনি এটাকে এই ড্রপিং স্টোন কি আপনি আটকাতে পারবেন না মাঝখানে, আর এই ড্রপিং স্টোন আটকাতে পারবেন না। আপনি যে যদি কিছু বলেন, এই ডাউন হিলে আমরা নিচে যেতেই হবে। এখন আমরা যত ফাস্টটা নিচে চলে যাব, যত তাড়াতাড়ি চলে যাব, তত তাড়াতাড়ি আমরা again will start rising, but we have to reach to the bottom.